সব কিছুর তো একটা ভদ্রতা থাকে। এটা কেমন ভদ্রতা আপনাদের? আমি তো আপনাদের জন্য এসেছি আর আপনারা এখন উঠে চলে যাচ্ছেন। এটার নামে কি গণতন্ত্র শিক্ষা? হ্যাঁ, একজন উঠবে, তার দেখা দেখি আমরা উঠে যাব, এটাই তো গণতন্ত্র শিক্ষা দিচ্ছে। এটার নাম ইসলামী শিক্ষা নাকি? একটু তো বিবেক থাকা উচিত। মনে কিছু নেবেন না, কথাটা হয়তো শক্ত হলো। একটু আগেই শেখ আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক তো প্রচলিত গণতন্ত্রের কিছু গোমর ফাঁস করলেন, তাহলে সেই চিন্তায় তো আবার সবাই দৌড়াইতেছি। চাচাদিকে আবার ধন্যবাদ জানাই যে সে নিজের ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমাদের ছেলে মাশাআল্লাহ বেয়াদব নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে আদবে, আখলাকে, ইমানে, আমলে বারাকা দান করুন। চাচার কাছে আমরা অনুরোধ করব যে আর চাচারা যেন সমালোচনা করার সুযোগ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কোথাও যেতে হলে চাচাকে বলে যেতে হবে, চাচা আমাকে ডাকছে, একটু যাচ্ছি, আপনার কোনো পরামর্শ থাকলে দেন, একটু বললে আর বাকি সেখানে কিছু বলার থাকে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যেই নীতিগুলো বাস্তবায়িত হয়েছে, একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাসক হয়েছেন, তাকে কিভাবে কেউ কি নির্বাচন করেছে? তাকে কি কেউ কোনদিন ভোটে দাঁড় করাইয়েছে? তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ তাকে মেনে নিয়েছে। এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে ইসলামের নীতি। স্বতঃস্ফূর্ত যদি না পাওয়া যায়, দ্বিতীয় নীতি হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যাদেরকে মজলিসে শুরা যেটা যাকে বলে প্রথম কক্ষ, উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন। দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু আনহু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে, এটাও বৈধ ইসলামে। 3 নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয়, তার মধ্যেও নির্বাচন বৈধ। চতুর্থ, জোর করে কেউ ক্ষমতায় যদি এসে যায়, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে, তাকেও ইসলাম মেনে নিতে বলে। তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না। কিন্তু ইসলামের নীতি কিন্তু এটা নয়, কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে। ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে স্বতঃস্ফূর্ততার মধ্যে। আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি, সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে। আজ ইমানের দিক থেকেই আমরা খুব দৈন্যতার মধ্যে আছি। এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা, সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেওয়া, সবার আগে দরকার আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন, আপনার এই বক্তব্য ইসলাম বিরোধী হয়েছে কিনা। আপনি ইসলাম বিরোধী হয়ে থাকলে ইসলামের কথা আর বলেন না। আপনি দুনিয়ার শাসকের মতো একটা শাসকের কাজ করে যাচ্ছেন। ইসলামী কাজ করতে হলে ইসলামিক কথা বুঝে শুনে আপনাকে সেই কাজটি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন প্রতিষ্ঠা এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব, রাষ্ট্রের তেমনি দায়িত্ব। অনেক কিছু রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আপনি কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। অনেক কিছু বাস্তবায়িত হয় রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া। এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে তো একটা ফরজ। কারণ মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যা না করলে ওয়াজিব পালন করা যায় না, তা করাও ওয়াজিব। যা না করলে ওয়াজিব ফরজ আদায় করা যায় না, তা করাও ফরজ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বলেছেন। একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে, তাদের মধ্যে তিনি শাসন প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সাহাবায়ে কেরাম পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন না করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেননি। এটা এত গুরুত্ব যে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা রাষ্ট্রপ্রধান অবশ্যই নিযুক্ত থাকতে হবে, তবে এই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হলে রাষ্ট্রপ্রধানের কি উদ্দেশ্য থাকতে হবে একটা রাষ্ট্রে, সেটা আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে অবশ্যই দিন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে। দিন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে। আর দিন প্রতিষ্ঠা হচ্ছে দিনকে জানা, বুঝা, প্রচার প্রসার করা। আর দিন থেকে মানুষের যে সন্দেহ, ভুল আকীদা, সেগুলো দূর করা, বাতিল দূর করা, বেদাত দূর করা। 3 নম্বর হচ্ছে দিনের আশেপাশে যে আক্রমণ আছে সেগুলো প্রতিহত করা। এগুলি লাগবেই। দ্বিতীয়ত বাস্তবায়ন করা। দিন বাস্তবায়ন করা, একটা হচ্ছে জানানো, একটা বাস্তবায়ন করা। কিভাবে বাস্তবায়ন করবে? আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে, হুদুদ কিসাস বাস্তবায়ন করতে হবে। আল্লাহর যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত মানুষকে
মানুষকে অবশ্যই উৎসাহ অথবা ভীতি দুইটার মাধ্যমে মানুষকে আল্লাহর দিন প্রতিপালনে বাধ্য করতে হবে। এটার নাম হচ্ছে তারগীব ও তারহিব। তারগীব ও তারহিব এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের দিক পরিচালনা করতে হবে। একটা দৌলার, একটা ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করা, ইসলাম দিয়ে পরিচালিত করা। দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা এবং দুনিয়া আবাদ করা, এগুলি সবই উদ্দেশ্য। তবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্রে একটা মহা উদ্দেশ্য থাকে, বড় উদ্দেশ্য থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কয়েকটা জিনিস লাগবে। যারা বাস্তবায়ন করতে আজ আগ্রহী তাদেরকে আনতুমিনা বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে নিতে হবে, মুহাম্মদকে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে বাস্তবায়ন করতে হবে। এখানে আর কোনো নীতি আসতে পারবে না, আর কোনো নীতি আসতে পারবে না। সমাজতন্ত্র আসবে না, গণতন্ত্র আসবে না, এবং আর কি সেকুলারিজম আসবে না। তারপরে দেশাত্ম কত রকমের বাদ আছে না, যাবতীয় বাদ এবং যাবতীয় ইজম সব বাতিল। এগুলি যদি না হয় তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারলেন না। ইসলাম আসছে কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি এইটাও মানেন ওইটাও মানেন তাহলে আপনি ইসলামকে পরিপূর্ণ মানতে পারলেন না। ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামের অর্ধেক মানে অর্ধেক না মানলে আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তোমাদের অপমান নেমে আসবে। আজ আমাদের জন্য অপমান নেমে আসে, আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কথা কখন সাদা বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত হয়, কখনো কখনো কালো বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসে। আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। দূর দূরান্তের লোকেরা, কাফের মুশরিকরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কারণ আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো, আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো, যাদের তো তাড়িয়ে বেড়াচ্ছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসআতিহা, জাতিসমূহ তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, যেভাবে যারা ক্ষুধার্ত তারা খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, আবি কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কি তখন কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুম কুসুর, তোমরা অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুথাউন কা গুথাইস সাইল, তোমরা ভানে ভেসে আসা খড়কুটুর মতো হবে। কারণ আপনারা জানেন যে গাছের গোড়া থাকে মাটির নিচে, কিন্তু যে সমস্ত খড়কুটু বানে ভেসে আসে তাদের কোনো গোড়া থাকে না। এই গোড়া হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আমাদের কোনো অংশ নেই। আমরা সুযোগ খুঁজি কেমনে অন্য পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমরা যেন ক্ষমতায় যেতে পারি, ক্ষমতায় টিকে থাকতে পারি। এই চিন্তা যতদিন পর্যন্ত আমার অন্তর থেকে পরিপূর্ণভাবে চলে না যাবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আপনি সাময়িক উন্মাদনার যোগ হবে, শুধুমাত্র সাময়িক কিছুমাত্র আপনার মধ্যে সাময়িক একটা আবেগ আসবে, আমরা এই করে গে সেই করে গে, কিন্তু কিছুই আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা, আপনার সন্তান, সবাইকে এটা বুঝাতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোনো কিছু বাইরে থেকে ধার করার সুযোগ নাই। যদি ধার করেন আপনি ইসলামকে বুঝেননি, আপনাকে আবার ইসলাম ভালোভাবে পড়তে হবে, যেভাবে সালফে সালিহ বলেছেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বন্ধুত্ব, আপনার ভালোবাসা যেন একমাত্র ইসলামের জন্য হয়। আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের ঝান্ডা ইসলামের জন্য হচ্ছে না। এক একজনে এক এক নতুন ঝান্ডা নিয়ে আসছে, সব ঝান্ডা আমরা মেনে নিচ্ছি। এত বছর স্বাধীনতার পর থেকে আমাদের উপর দিয়ে যেই 4টা মূলনীতি চালু করে দেওয়া হয়েছিল, এগুলি কি আমাদের মনের কথা ছিল? কখনো না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়তো আপনি কি সমাজতন্ত্র মানেন কিনা, আপনি অসম্ভব। সমাজতন্ত্র নামক শয়তানতন্ত্র আমরা মানি না, আপনি নিজেই বলতেন। এই জাতীয় যে সমস্ত তন্ত্রগুলি আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, একটাও ইসলাম মানে না। তাহলে মুসলিম দেশে যেটা চলছে, কার জন্য বন্ধুত্ব হচ্ছে, কার জন্য? আপনি যখন শপথ নিচ্ছেন, কি জন্য শপথ নিচ্ছেন? আপনি এই 4 মূলনীতি কুফরি নীতির উপর শপথ নিচ্ছেন। আপনি কি ইসলাম কায়েম করবেন আমাকে বলেন?
আপনার পায়ের নিচে যেটা আছে এটা যদি না সরান, এটা যদি না সরান, আপনি এটার উপর দাঁড়িয়ে থাকেন, আপনি এটা কোনোদিনে আপনি স্বাধীন হইতে পারেন নাই, আপনি এখন হক কথা কখনো বলতে পারবেন না। এটাই হচ্ছে আজ আমাদের অবস্থা। আমরা হক কথা বলতে পারি না কেন? ইসলামকে আমরা মূল থেকে বুঝি নাই, ইসলামকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে মনে করি না। অনেকেই মনে করি রাষ্ট্রে ইসলাম কি দরকার, মসজিদে আছে, ওয়াজের মাহফিলে আছে, মাথায় টুপি আছে, হুজুররা আছে, ওয়াজ করে মিছিল করে, মাশাআল্লাহ রমজান মাসে আমরা মসজিদে যাই, কিন্তু রাষ্ট্র চলবে অমুক তমুকের আমেরিকার কোন নীতিতে চলবে। এই নীতি যতক্ষণ মাথার ভিতরে আপনার ঢুকে আছে, আপনি ইসলাম বুঝেন নাই, কুফরি তন্ত্র লালন করছেন। আপনি কি বুঝেন সেটা? আপনাকে সেটা বুঝতে হবে যে এটা কুফরি তন্ত্র লালন করছেন। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনার যাবতীয় আপনার বন্ধুত্ব, যাবতীয় আপনার নেতৃত্ব ইসলামের উপর ছেড়ে দিতে হবে, অন্য কোনো কারো উপর ছেড়ে দিতে পারবেন না। তৃতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এমন একটি জাতি থাকতে হবে যে জাতিটি তাদের কিছু স্বভাবে তার স্থায়ী কিছু নীতি আছে, এই নীতি কখনো পরিবর্তন করতে রাজি হবে না। 100 যদি কোনো 50%, 51% যদি বলে যে মদ চলবে, তাহলে মদ চলতে পারবে না, কারণ মদ আমাদের স্থায়ী হারাম। কথা বুঝছেন কিনা? 51% না, একেবারে 99% বললেও হবে না, কারণ মদ আমাদের জন্য হারাম। কথা বুঝাতে পারছি? ঠিক একটা উদাহরণ দিচ্ছি, শুধুমাত্র একটা উদাহরণের মদের কথা বলি, ঠিক সুদের কথাই বলেন। একেবারে 99.99 ব্যক্তি, একজন বাদে সবাই বলল। একজন কেন বললাম? উম্মত মুসলিমা কোনদিন হারামের উপর, সুদের উপর, হারামের উপর ঐক্যমত হবে না, আমার নবী বলে দিয়েছেন। এই জন্য বলছি, যদি 99.99 যদি একমত হয়, তাহলে আপনি কখনো সুদকে হালাল ঘোষণা করবেন না। এটা সওয়াবের স্থায়ী জিনিস। এমন একটি জাতি হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যখন বলছে মদকে হারাম করা হয়েছে ঢেলে দিয়েছে, যখন বলছে সুদ হারাম করা হয়েছে আব্বাস সাদুল মেনে নিয়েছে, বলছে আমার প্রথম সুদ হারাম করা হলো আমার পরিবার থেকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আব্বাসের প্রথম সুদ আমি মওকুফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, কেউ সেটার বিকল্প কথা বলেনি। এরকম একটি গোষ্ঠী, ঈমানদার একটি গোষ্ঠীকে আপনি তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয়, যেখানে পরিবর্তনশীল জায়গা সেখানে শুধু পরামর্শ চলে, সব জায়গাতে পরামর্শ চলে না, সব জায়গাতে পরামর্শ হবে না। কথা বুঝাতে পারছি? আমরুহুম শুরা বাইনাহুম কথা বলে পরামর্শ চলবে, কিন্তু সংসদের যে নীতি আপনি অবলম্বন করেছেন, এই নীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। কেন বলি বলেন? সংসদে এখন যাদেরকে আপনি নিচ্ছেন, তাদের সেই শর্ত কি পূরণ হয়েছে? 1 নম্বর শর্ত বিল ইজমা, সংসদের সদস্যগুলি মুসলিম হইতে হবে। সংসদ বলে শুরা বলেন, পরামর্শ সবার এক মুসলিম হতেই হবে। 2 নম্বর, তারা অবশ্যই পুরুষ হতে হবে। এই 2টি শর্তের কথাই বললাম, বাকিগুলি বললাম না। 3 নম্বর আছে, তাদেরকে অন্তত ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই 3টি জ্ঞান যদি আপনি দেন, কয়জন মানুষ খুঁজে পাবেন যারা আজ সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে? যারা ইসলামের কথা বলে তাদের মধ্যে দেখি অনেকে নারীকে ক্ষমতায় বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, আবার তাদের মধ্যে অনেকে নারীকে ভাইস চেয়ারম্যান বানাচ্ছে, তাদের মধ্যে অনেকে নারী সংসদে নারীর একটা অংশ পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। নারীর জায়গা কখনো রাষ্ট্রপ্রধানও নারী হইতে পারে না এবং সংসদ সদস্য নারী হইতে পারে না। প্রমাণ দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার সবচেয়ে বেশি জ্ঞানী স্ত্রী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ তাদের সংসদে তাদের পরামর্শ সভায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার জায়গা দেননি। তারা বরং যখন প্রয়োজন হয়েছে দল বেঁধে গিয়ে তার কাছে অথবা একান্তে গিয়ে তার কাছে শুনে এসেছেন যে এই বিধানটা কি, কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করে এই পদ্ধতি নিয়ে আসা ইসলাম কোনো অনুমোদন করে না। আপনারা এখন ভয়ে বলতে পারবেন না, এটা বললে আন্তর্জাতিক যে সমস্ত জিনিসের চুক্তি করে এসেছেন, সেখানে দেশকে এর আগে বিক্রি করে দিয়ে এসেছেন। সিদাও নামক তথাকথিত কুফরিন যে সমস্ত চুক্তি করে আসছেন, তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছে, আর কথাই বলতে পারবেন না। এরকম 151টা আপনার দস্তখত করেছেন, যেগুলি ইসলাম বিরোধী। এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল ট্রিটিতে আপনি দস্তখত করে আসছেন। আমি জানি কেন, আমি এই সমস্ত জিনিস পড়ে বুঝছি।
এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা দেখছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে। অনেক কিছু সৌদি আরব দস্তখত করে নাই, ইরানও করে নাই, অথবা আফগানিস্তানও করে নাই, কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন কেন? আমার ক্ষমতা যেন থাকে, দুনিয়া চলে যাক, ইসলাম চলে যাক, রাষ্ট্র চলে যাক, আমি যেন ঠিক থাকি। এটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা আগে আগে যাই বলে থাকেন ইসলাম প্রতিষ্ঠা, আমার প্রথমে চাই মানবতা, তারপরে চাই এটা, তারপরে 3 নম্বরে যাই ইসলাম কথা বলেন। আগে তো এটা বলেননি, এখন কেন বলছেন? আপনার কি ভোটের বেশি দরকার? এটা ইসলাম অনুমোদন করে না। আপনাকে ইসলাম সবার আগে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ছাড়া কোনো কিছুতে তিনি রাজি ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রাজি হননি, আপনি কোনোদিন অন্য কিছুতে রাজি হতে পারবেন না। সাময়িকভাবে মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু মানুষ সবসময় বোকা থাকবে না। আপনাকে হক কথা বলে মানুষ কম হইতে পারে, আপনার অনুসারী, হকের দাওয়া দিতে থাকুন, আপনি সফল কাম হবেন। আর যত বেশি সাময়িকভাবে কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, আপনার এর মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কুল পরিপূর্ণভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে যে যাদেরকে আপনি সংসদে বসাবেন তাদের কিছু নীতিমালা আছে। বেনামাজি কখনো সংসদে যেতে পারে না ইসলামের দৃষ্টিতে, এবং ইসলামের দৃষ্টিতে বেনামাজি এবং যারা দিন বুঝে না, আকীদা বুঝে না, আল্লাহ শরীয়ত বিরোধী, তাদেরকে আপনি সংসদে রাখতেই পারেন না কোনো ক্রমেই। এরা আপনার দিনকে আরো নষ্ট করে দিবে। একজন রাষ্ট্রপ্রধান ইসলাম কিছু শর্ত দিয়েছে। একটা রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলিম হতে হবে, যিনি ইসলাম মানেন এরকম মুসলিম। নাম কেউ আসতে মুসলিম হলে তাকে ইসলাম মুসলিম, তাকে রাষ্ট্রপ্রধান বানানো যায় না। দ্বিতীয়ত, তাকে অবশ্যই পুরুষ হতে হয়। আপনারা এত বছর ধরে নারী শাসনের ভিতরে আছেন, শাসক সাহস করে কোনোদিন বলেন নাই নারী শাসন ইসলামে নাই। বরং কেউ কেউ দুর্ভাগ্যের বশত কেউ কেউ এরকম টকশোতে বলে বসেছে নারী শাসনের বিষয়টি আবার আলেমরা যেন পুনরায় দেখে। কি দেখবে আলেমরা? শাশ্বত জায়গাতে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় এই রাস্তা কোন দিকে যাবে সেটা আলোচনা হইতে পারে। আলোচনা হইতে পারে যে আমরা ট্রাফিকের জন্য যে ব্যক্তি অন্যায় করবে তার জন্য কত টাকা শাস্তি নির্ধারণ করবে, সেটা হইতে পারে। কিন্তু আল্লাহর যে সমস্ত বিধান নির্ধারিত আছে, আল্লাহর যে সমস্ত নীতি নির্ধারিত আছে, সেখানে কোনো পরিবর্তন ইসলাম প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই আগে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে, আকীদা ও বিশ্বাসকে ঠিক করতে হবে, ইসলামের নীতিগুলিকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যেই নীতিগুলো বাস্তবায়িত হয়েছে, একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাসক হয়েছেন, তাকে কিভাবে কেউ কি নির্বাচন করেছে? তাকে কি কেউ কোনোদিন ভোটে দাঁড় করাইয়েছে? তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ তাকে মেনে নিয়েছে। এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে ইসলামের নীতি। স্বতঃস্ফূর্ত যদি না পাওয়া যায়, দ্বিতীয় নীতি হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যাদেরকে মজলিসে শুরা যাকে বলে প্রথম কক্ষ, উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে, এটাও বৈধ ইসলামে। 3 নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয় তার মধ্যেও নির্বাচন বৈধ। চতুর্থ, জোর করে কেউ ক্ষমতায় যদি এসে যায়, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে, তাকেও ইসলাম মেনে নিতে বলে, তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না। কিন্তু ইসলামের নীতি কিন্তু এটা নয়, কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে। ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে স্বতঃস্ফূর্ততার মধ্যে। আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি, সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে। আজ ইমানের দিক থেকেই আমরা খুব দৈন্যতার মধ্যে আছি। এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা, সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেয়া, সবার আগে দরকার আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন, আপনার এই বক্তব্য ইসলাম বিরোধী হয়েছে কিনা। আপনি ইসলাম বিরোধী হয়ে থাকলে ইসলামের কথা আর বলেন না। আপনি দুনিয়ার শাসকের মতো একটা শাসকের কাজ করে যাচ্ছেন। ইসলামী কাজ করতে হলে ইসলামিক কথা বুঝে শুনে আপনাকে সেই কাজটি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজতন্ত্র বলেন, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, এগুলো হচ্ছে ইনজাস্টিস, তথা মানুষকে জাস্টিস দিতে, ন্যায় দিতে ব্যর্থ। পৃথিবীতে কোথাও দিতে পারেনি, বাংলাদেশেও পারবে না, ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না।
মানুষ এবং নাগরিকদের, মুসলমানদের শুধু নয়, স্বাভাবিক যে কোনো মানুষকে তার ন্যায় বুঝিয়ে দিবে, এই ন্যায় বুঝিয়ে দেওয়ার সিস্টেম গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলোর মধ্যে নাই। এগুলো নিজেরাই একটা ইনজাস্টিস, অন্যায় সিস্টেম চালু করে রাখে। এই অন্যায় সিস্টেমকে টিকিয়ে রাখে, জিইয়ে রাখে। আর যখনই সমস্যা হয় তখন আবার বলা হয় আরও বেশি গণতন্ত্রের দরকার, গণতন্ত্র নাই এই জন্য অন্যায় হচ্ছে। আবার সমস্যা তখন বলে আরও গণতন্ত্রের দরকার, গণতন্ত্র নাই এই জন্য সমস্যা হচ্ছে। কিন্তু কখনোই কাউকে এই প্রশ্ন উঠাতে দেয় না যে আসলে গণতন্ত্র নিজেই সমস্যা, এটাকে বিদায় করে দাও। এই প্রশ্ন কাউকে তুলতে দিবে না। কিন্তু এই প্রশ্নটা তুলতে পারবে একমাত্র যারা ইন্টেলেকচুয়াল, মেধার লেভেলে অনেক সর্বোচ্চ পর্যায়ের, তারা এই জিনিসটা ধরতে পারে যে এখানে বলা হয় মানুষের শাসন, কিন্তু আসলে মানুষের শাসন নয়। যখন একটা মানুষের আপনি টাকা পয়সা ছিনতাই করে নিতে চান, তখন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার টাকা পয়সা ছিনতাই করে নিলেন। তো এখানকার ইনজেকশনটা কি? এখানকার ইনজেকশনটা হচ্ছে, এখানকার নেশাটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন। আপনাকে ছলে বলে কৌশলে এই একটা মজা আপনাকে দেওয়া হয়, ঠিক আছে? যেমন মানুষ যখন কোনো নারীর প্রেমে পাগল হয় তখন তার পাল্লায় পড়ে সহায় সম্পত্তি সম্বল সব হারিয়ে দেয়, কিন্তু বুঝতে পারে না যে কি থেকে কি হয়ে গেল। তো এইটা একটা মজা যে আমি 5 বছর পর একদিন ভোট দিতে পারবো, কিন্তু আমার কাছ থেকে ওই একদিনের ভোট নিয়ে বাকি 5 বছর যে আমার কাঁঠাল আমার মাথাতেই ভেঙে আমার ধন সম্পত্তি, আমার টাকা পয়সা সব লুটে নিয়ে চলে যাবে, আমার কিছু বলারও থাকবে না, কিছু করারও থাকবে না। তো এই চালাকিটা একমাত্র যারা ইন্টেলেকচুয়াল লেভেলে হাই পর্যায়ে থাকে তারা ধরতে পারে। আর একটা ভোট বিক্রি করা বাঙালির কাছে কিছুই নয়। যেহেতু আমি আপনাদের রূপগঞ্জে থাকি সেহেতু জানি, গত নির্বাচনের সময় ছিলাম তখনও দেখেছি। আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বলি যে কেন আল্লাহ মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় দিচ্ছে না, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হলে তো আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় দিবে। কেননা রাষ্ট্রে ইসলাম মানে তার নিজস্ব ব্র্যান্ডিং আছে। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে উনি পৃথিবীতে নেমে আসবে, নেমে এসে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা ব্র্যান্ডিং। এই জন্য পৃথিবীতে আসা সকল নবী রাসূল সবাই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, তিনি ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করেন, ন্যায়ের সাথে বিচার করেন। আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক। আল্লাহ যদি তার দয়ায় কাউকে ক্ষমতা দেয় তো তাকেই দিবে যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। এটা আল্লাহর রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং, ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। কিন্তু আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, বাহ্যিক যে রিচুয়ালস, আনুষ্ঠানিকতা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সবই আছে। কোথায় মুসলমানেরা দুর্বল? ন্যায় প্রতিষ্ঠায়, সত্যবাদিতাই দুর্বল। আলেম ওলামা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, সাধারণ মুসলমান সব পর্যায়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান আরও ভয়াবহ অবস্থা। আমাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে, আমাদের এনআইডি কার্ড থেকে শুরু করে, আমাদের জমির দলিল থেকে শুরু করে যত রকমের অফিস আদালতে আমরা যাই সব কিছু মিথ্যার উপর প্রতিষ্ঠিত। ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের 90% ডকুমেন্টস মিথ্যা, তথ্য মিথ্যা, কথা মিথ্যা, সরকারের কাছে অতিরিক্ত বেনিফিটস নিচ্ছে মিথ্যা, পুরো লাইফটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তাহলে সেই মুসলমান কিভাবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেবে? এই অঞ্চলের মানুষ তো আরও এই দিক থেকে আরও এক ধাপ এগিয়ে, কিভাবে বোনের সম্পত্তি নিয়ে নেওয়া যায়, কিভাবে বাপের থেকে সম্পত্তি লিখে নেওয়া যায়, কিভাবে বোনকে লাওয়ারিস করা যায়, দূরের সম্পত্তি দেওয়া যায়, কম দামি দেওয়া যায়, বিলে দেওয়া যায়। মানে প্রত্যেকটা মানুষ ইনজাস্টিসের সাথে, অন্যায়ের সাথে জড়িত। এই মানুষগুলোকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসান, এরা তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। তাহলে কিভাবে মুসলমানরা কল্পনা করবে যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? সে তো যোগ্য হতে পারে না। এটা সাধারণ জনগণের কথা। আপনি মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠনে যান, একই অবস্থা। যে সবচেয়ে বেশি চামচামি করতেছে দলের আমির, তাকেই পদ দিয়েছে। আর যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কাজ করেছে ওকে বের করে দিয়েছে। তাহলে সে তার নিজের দলে জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ। সুতরাং এটা ইম্পসিবল যে আল্লাহ তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রনায়ক হবে, এটা অসম্ভব। সে ডেমোক্রেসিতে রাষ্ট্রনায়ক হতে পারে, সমাজতন্ত্র, গণতন্ত্র, মারামারি, অন্যায় উপায়ে রাষ্ট্রনায়ক হতে পারে, কিন্তু আল্লাহর দয়ায়, ইসলামের নামে আল্লাহর দয়ায় রাষ্ট্রনায়ক হতে পারবে না। কেননা সে তার নিজের গণ্ডির মধ্যে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার দলে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার পদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার প্রতিষ্ঠানে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ, তার মসজিদে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ।
সুতরাং আল্লাহর দৃষ্টিতে সে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য নয়। একই অবস্থা এসি ল্যান্ড, সাব রেজিস্ট্রার, ডিসি থেকে শুরু করে যত সরকারি পদবি আছে, চাকরিজীবী আছে, সবাই স্বাক্ষর করতেছে, ঘুষ নিচ্ছে, আবার আজান হলে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে। তো তারা মানুষের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারে, কিন্তু আল্লাহ তাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দিবে এটা অসম্ভব। গোলামি থাকবে। আর আমাদের নেচার, রক্তের মধ্যে যে গোলামি মিশে আছে তার সবচেয়ে বড় উদাহরণ কি? 16 বছরের জগদ্দল পাথর ফ্যাসিজম সরে যাওয়ার পর চাঁদাবাজি কম হওয়ার কথা ছিল না নাই হওয়ার কথা ছিল, না বেশি হওয়ার কথা ছিল? নাই হয়ে যাওয়ার কথা ছিল। নাই হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? আমাদের রক্তের মধ্যেই তো জুলম, মিথ্যা, অন্যায় মিশে আছে। আর এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সফলতা, যে গণতন্ত্র মানুষকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে, ক্ষমতার মারামারি গন্ডগোল লাগিয়ে, ইনজাস্টিস ছড়িয়ে, অন্যায় ছড়িয়ে, ক্ষমতার মোহ সবার মধ্যে ছড়িয়ে সে তার সিস্টেম টিকিয়ে রাখতে চায়। এই জন্য মিথ্যা ছাড়া আপনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না, অন্যায় ছাড়া গণতন্ত্রের রাজনীতি করতে পারবেন না। মিথ্যা এবং অন্যায় পরিপূর্ণ হবে এই রাজনীতি। সম্মানিত উপস্থিতি, আবু সুফিয়ান যখন কাফের মুশরিক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরন্তন শত্রু, বুখারীর লম্বা হাদিস একদম শুরুর দিকে আছে, তখনও আবু সুফিয়ান আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা বলেনি। কেন? বাই ডিফল্ট, বাই বর্ন, নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে আছে। কাফের মুশরিক হতে পারে, কিন্তু সে জন্মগত নেতা, আর নেতা মিথ্যা বলতে পারে না। এই জন্য আবু সুফিয়ানের পরবর্তী বংশধরেরাই কিন্তু উমাইয়া শাসন আমলে, আবু সুফিয়ানের সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরবর্তী বংশধর উমাইয়া শাসন আমলেই সব মুসলিম খেলাফা বিজয় হয়েছে। তারিক বিন জিয়াদ বলেন, মোহাম্মদ বিন কাসেম বলেন, যার কথাই বলেন, এরা সব উমাইয়া শাসন আমলে সমগ্র পৃথিবী বিজয় করেছে। স্পেনের যে স্বর্ণ সভ্যতা, সেটা উমাইয়া শাসন আমলে, কেন তাদের রক্তের মধ্যে নেতৃত্ব ছিল। আর এখন মুসলমানেরা যে কোনো রাজনৈতিক দলের এক নেতা আর এক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে মিথ্যার উপর ভিত্তি করে তার রাজনীতি টিকে আছে। তাহলে এই মিথ্যার সিস্টেম, এই অন্যায়ের সিস্টেমকে যদি আপনি প্রশ্ন না করতে পারেন, তাহলে মনে করতে হবে পরাধীন। প্রশ্ন করা শিখতে হবে এবং অবশ্যই মুসলমানদেরকে যোগ্য হতে হবে, লিডার হতে হবে। লিডার হতে হলে সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে নিজের সার্কেলে, নিজের ফ্যামিলিতে, নিজের সমাজে। যেমন মসজিদ থেকে, মাদ্রাসা থেকে শুধু এই দাওয়াতই কেন দেওয়া হবে যে আসেন সালাত আদায় করি, সিয়াম পালন করি, ইফতার দিই? এর বাইরে কি মসজিদ মাদ্রাসা আর কোনোই ভূমিকা নিতে পারে না? একটা এলাকায় যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়, সেটি কি থামাতে পারে না? একটা এলাকায় যদি কোনো বোনকে, কোনো কন্যা সন্তানকে তার পিতার সম্পত্তিতে অধিকার বুঝিয়ে না দেওয়া হয়, তো মসজিদ কি সেখানে ভূমিকা নিতে পারে না? পারে। একটা বাজারের উপর মেইন পয়েন্টে মসজিদ, সেই বাজারের লোকজনের কাছে চাঁদাবাজি করা হচ্ছে, সেটিকে মসজিদ থামাতে পারে না? পারে। এটার সুযোগই ছিল এখন। আবার যখন সামনে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তখন গ্রাম পর্যন্ত তাদের সিন্ডিকেট চলবে। আর এখন যে শূন্যতা আছে, এই শূন্যতার জায়গায় মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ন্যায় নিষ্ঠাবান মানুষ, তাদের সুযোগ ছিল যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রামের কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও, শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী হিসেবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হও। পিতার বিরুদ্ধে হলো, মাতার বিরুদ্ধে হলো, যার বিরুদ্ধে হলো, ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করো। মুসলমানেরা যখন স্লোলি এই এতটুকু নিশ্চিত করবে যে সে মিথ্যা বলবে না, সে ন্যায় প্রতিষ্ঠাকারী হবে, তার সন্তান বা তাদের বংশধর, আশেপাশে যারা আছে তারা মিথ্যা বলবেন, ন্যায় প্রতিষ্ঠাকারী হবে, এই একটা কাজ যদি শুরু করে, মুসলমানেরা ধীরে ধীরে নেতা হওয়া শুরু করবে। আমরা তখন গোলাম আছি, আমাদের নেচারের মধ্যে গোলামি আছে, বাহ্যিকভাবে গোলাম নাই, কিন্তু আমাদের আচরণের মধ্যে গোলামির আচরণ আছে। যেহেতু আমরা 190 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, তো যখন মালিক কেউ থাকে তখন তার এটা মজা লাগে যে এখানে দুইটা গোলাম আছে, এর মধ্যে একটা টাকা ফেলে দিলাম, একটা রুটি ফেলে দিলাম, দুই গোলামে কাড়াকাড়ি করুক রুটি নিয়ে। এইটা যারা জালেম হয় তাদেরকে এটা মজা লাগে। তো ব্রিটিশরা আমাদের মধ্যে এই সিচুয়েশনই তৈরি করেছে যে আমরা মারামারি করব, মিথ্যা বলবো, কাটাকাটি করব। এটাই আমাদেরকে 190 বছর শিখিয়েছে। কেন? যখন ক্ষমতা থাকে না, টাকা থাকে না, যখন গোলাম থাকে, তখন এটা নেচার হয়। বানু ইসরায়েলের একই অবস্থা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর যে 200-300 বছর তারা ফেরাউনের গোলামি করেছে, তো ফেরাউন ওদেরকে বাধ্য করেছে এরকম ন্যারো মাইন্ডেড হতে, সংকীর্ণ মনা হতে। এই জন্যই তো বানু ইসরায়েল মুসা আলাইহিস সালামের সাথে চলতে পারতো না।
কেননা মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় ফেরাউনের বাড়িতে বড় হয়েছে, ওনার সেলফ রেসপেক্ট ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আর বানু ইসরাইল গোলাম অবস্থায় বড় হয়েছে, তখন কথায় কথায় মুসা আলাইহিস সালামকে বলতো যদি আল্লাহকে না দেখি ঈমান আনবো না, এই এক খাবার ভালো লাগে না, আল্লাহকে বলো পানি দিতে, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, নাউজুবিল্লাহি মিন যালিক। কত কথা তাদের, এগুলো প্রত্যেকটা ন্যারো মাইন্ডের প্রমাণ বহন করে। তো বানু ইসরাইল যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, মুসলিম উম্মাহ ঔপনিবেশিক শাসন আমলে 190 বা 200 বছরের, এটা শুধু আমরা ছিলাম না, সারা পৃথিবীর সব মুসলমান ছিল। আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান, তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ফরাসি। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেমন ইংরেজি, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। অথচ আপনি ইংল্যান্ডের আশেপাশের দেশে যান, ফ্রান্সে যান, স্পেনে যান, জার্মানিতে যান, কেউ ইংরেজি জানেই না। অথচ ইংল্যান্ডের সীমান্তের সাথে লাগানো, আমি নিজে গেছি এবং আমি হতবাক হয়েছি যে এয়ারপোর্টে পর্যন্ত এক্সিট লেখা ইংরেজিতে, কোথায় লেখা আছে এটা খুঁজে পেতে ক্লান্ত হতে হয়েছে। তারা এতটা ইংলিশ বিদ্বেষী, মানে তাদের নিজস্ব জাতি সত্তার সেলফ রেসপেক্ট আছে। তাহলে আফ্রিকার মুসলমান ফরাসি কেন শিখে? ও ফ্রান্সের গোলাম ছিল। আমি ইংরেজি কেন শিখে? আমি ব্রিটিশের গোলাম ছিলাম। তো এই পুরো মুসলিম বিশ্ব প্রায় 150-200 বছর ঔপনিবেশিক শাসন আমলের ব্রিটিশদের, ইউরোপিয়ানদের অধীনে ছিল, শুধু ব্রিটিশ না। তো এই ফুল ইউরোপিয়ানদের অধীনস্থ থাকার কারণে গোলামির মেন্টালিটি আমরা বড় হয়েছি। ন্যারো মাইন্ডেড, মিথ্যা বলতে হবে, মারামারি কাটাকাটি করতে হবে, জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে নিতে হবে। এই মেন্টালিটি চেঞ্জ করে যখন আপনি স্বাধীন হবেন মানসিকভাবে, আত্মমর্যাদা সম্পূর্ণ নেতার মতো ভাববেন যে আমি একজন নেতা, মুসলমান মানে সে নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনোদিন মিথ্যা বলবে না, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। একবার যদি এই ধরনের নেচার মুসলমানদের মধ্যে তৈরি হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে বেশি দিন বাধা থাকবে না। আল্লাহ যেই দিন বুঝে যাবে এই মানুষটা ন্যায় প্রতিষ্ঠার যোগ্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা দিবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।